যাই হোক সে কথায় আসবো। এবারে কিন্তু বলার্স ব্যাক ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ ছিল, সবুজ গালিচার বুক চিরে মাটি কামড়িয়ে বল চলে যাবে মাঠের ওপারে একটা চারের জন্য। মহসিন তার ব্যাট থেকে এই চারটা আসলো দারুণভাবে, একদম ফুলার লেন্থে ডেলিভারি পেয়েছিলেন, উইকেট টু উইকেট একদম সোজা ব্যাটে খেলে দিয়েছেন এবং সেটাই সব থেকে সেফ জোন ব্যাটসম্যানের সেই জায়গা দিয়ে চলে গেল। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি একদম বোলার্স ব্যাক ড্রাইভ, সেটাই কিন্তু চলে গেছে মাঠের ওপারে, দারুণ একটা চারের জন্য। ইকবাল মাহমুদ। অসংখ্য ধন্যবাদ নাজিমুদ্দিন ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন ভিক্টোরি ল প্রেজেন্ট অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ বিডি টি10 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2। আজকের দিনের চতুর্থ খেলা, চতুর্থ কোয়ার্টার ফাইনাল, মুখোমুখি হয়েছে ইনস্ট্যান্ট গ্ল্যাডিয়েটর্স বনাম সিলেট বার অ্যাসোসিয়েশন। টসে জিতে ব্যাট করতে এসেছে সিলেট বার অ্যাসোসিয়েশন। একদম ইনিংসের গোড়াপত্তন করতে আসার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এখনও পর্যন্ত কিন্তু বিপাকে রয়েছে সিলেট বার অ্যাসোসিয়েশন। নবম ওভারের খেলা শেষ হয়েছে 64 উইকেট হারিয়ে সিলেট বার অ্যাসোসিয়েশন। শেষ মুহূর্তে আসলে রানটা কত পর্যন্ত যায় সেটাই আসলে দেখবার বিষয়। ইকবাল মাহমুদ আপু, ইকবাল মাহমুদ এখান থেকে যে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সকল অ্যাডভোকেটদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে এই টুর্নামেন্ট। সকল সারা বাংলাদেশ থেকে সিলেট ডিস্ট্রিক্ট বারের সঙ্গে কুমিল্লা, কুমিল্লার সঙ্গে সিলেট, চট্টগ্রামের সঙ্গে গাজীপুর, এই যে একটা মিলন মেলা তৈরি হয়েছে অ্যাডভোকেট প্রিমিয়ার লিগে, এটা কিন্তু চমৎকার এবং সাধুবাদ পাওয়ার যোগ্য। একদমই তাই। এই টুর্নামেন্টটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যে অ্যাডভোকেটরা রয়েছে সবার একটা মিলন মেলা, একটা উৎসবে পরিণত হয়েছে এই টুর্নামেন্টটা, এবং একই সাথে আন্তঃসম্পর্কের যে উন্নয়নের ব্যাপারটা সেটাও কিন্তু ঘটছে। যাই হোক সে কথায় আসবো। এবারে কিন্তু বলার্স ব্যাক ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ ছিল, সবুজ গালিচার বুক চিরে মাটি কামড়িয়ে বল চলে যাবে মাঠের ওপারে একটা চারের জন্য। মহসিন তার ব্যাট থেকে এই চারটা আসলো দারুণভাবে, একদম ফুলার লেন্থে ডেলিভারি পেয়েছিলেন, উইকেট টু উইকেট একদম সোজা ব্যাটে খেলে দিয়েছেন এবং সেটাই সব থেকে সেফ জোন ব্যাটসম্যানের সেই জায়গা দিয়ে চলে গেল। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি একদম বোলার্স ব্যাক ড্রাইভ, সেটাই কিন্তু চলে গেছে মাঠের ওপারে, দারুণ একটা চারের জন্য। দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল ফ্লোরিশটা কেমন করতে পারে। পরে বল, এবারে কিন্তু দারুণ জায়গায় বলটা করতে সক্ষম হয়েছিল, তবে আউটসাইড অফ। আম্পায়ার জানিয়ে দিলেন ইটস ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত খাত থেকে আরও একটা রান স্কোরবোর্ডে যুক্ত হয়েছে। খুব একটা বেশি খুশি না এই সিদ্ধান্তে বোলিং আক্রমণে যিনি রয়েছেন তিনি। একটা ওয়াইড এসেছে, অর্থাৎ অতিরিক্ত খাত থেকে আরও একটা রান। পরে বল, এবারে ফুল টাচ লেন্থের ডেলিভারি ছিল, অনেকটা আউটসাইড এজ, হেলদি এজ ছিল, যদিও সেখানে প্রোটেকশন ছিল কালি অঞ্চলে, অর্থাৎ স্লিপ ফিল্ডার তিনি আসলে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন। ততক্ষণে একবারের জন্য প্রান্ত হয়েছে পরিবর্তন এবং এরই সাথে নির্ধারিত 10 ওভারের খেলা শেষ। নির্ধারিত 10 ওভারের খেলা শেষে 74, অর্থাৎ 75 রান করতে হবে এই ম্যাচটা জয়লাভ করতে হলে ইনস্ট্যান্ট গ্ল্যাডিয়েটর্সের। দারুণ বোলিং নৈপুণ্য আমরা দেখেছি ওই ইনস্ট্যান্ট গ্ল্যাডিয়েটর্সের, অর্থাৎ সব থেকে আজকের দিনের সব থেকে প্রথম ইনিংসে ব্যাট করে সব থেকে কম রান সংগ্রহ করেছে। একাডেমি প্রেজেন্টস অ্যাডভোকেট প্রিমিয়ার লিগ এপিএল। ম্যাচ হাইলাইট আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ কিছু ক্যাচ ছিল একদম সীমানা দড়িতে, আউটসাইড হয়ে একটা চারের মার দুজন ফিল্ডারকে গলিয়ে দারুণ একটা ক্যাচও ছিল ওইখানে উইকেট কিপারের কাছ থেকে। বেশ কিছু বল পরাস্ত হয়েছে পরবর্তীতে, দারুণ ক্যাচ ওখানে নাহিদের কাছ থেকে। তারপরে সপাটে কিছু ছক্কার মারও আমরা, ছক্কা হয়নি শেষ পর্যন্ত, সেটা কিন্তু দারুণ একটা ক্যাচ লুফে নিয়েছিলেন, এটা কিন্তু বড় একটা ছক্কা হয়েছিল। পরবর্তীতে আরও একটা বল মারতে গিয়েছিল, সেটাই হয়েছিল আউট, এবং ইনসুইঙ্গার একটা ডেলিভারি, সেটাও ক্লিন বোল্ড হয়ে পেরেছেন। অর্থাৎ নিয়মিত বিরতিতে আমরা উইকেট হারাতে দেখেছি এবং নির্ধারিত 10 ওভারের খেলা শেষে
সংগ্রহ করতে সক্ষম হয়েছে 74। স্কোর কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, 10 ওভার শেষ হয়েছে, 74। সব থেকে বেশি রান এসেছে তুহিন, 13 রান করেছেন। তারেক রান এসেছে 12। আরও একজন লাস্টে নেমে কিন্তু 6 বল থেকে 11 রানের একটা ইনিংস। এছাড়া কিন্তু কেউ ডাবল ফিগার পর্যন্ত যেতে পারেনি। 16 রান এসেছে অতিরিক্ত খাত থেকে। বোলিংয়ে ইনস্টন গ্ল্যাডিয়েটর্স তারা কিন্তু দুর্দান্ত করেছে। হাসান 3 ওভার বল করেছে, 16 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। সানি 1 ওভার বল করেছে, 10 রান খরচ করেছে, কোনো উইকেট নেই। আসিফ তাজ 1 ওভারে 9 রান 1 উইকেট। নাহিদ 1 ওভার বল করেছেন, 7 রান খরচ করেছেন। ফয়সাল 2 ওভার থেকে 14 রান দিয়ে 2টা উইকেট। সাদি 2 ওভার থেকে 17 রান খরচ করে একটা উইকেট কিন্তু নিয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, 6 রানে প্রথম উইকেট, দ্বিতীয় উইকেট হারিয়েছে 18 রানে, তৃতীয় উইকেট 24, তারপরে 33, 40, 45, 55, 58 এবং 58 রানে শেষ উইকেটটা পড়েছে।